মেয়েদের নিজের বাড়ি বলতে কিছু হয় না। নিজের বাড়ি বলতে তখনই হয় যখন সে নিজে একটা বাড়ি তৈরি করে নিজের ইনকাম করা টাকায়। তা না হলে বাপের বাড়িতে ছোট থেকে বড় হয়, সবাই বিয়ে হয়ে গেলে বলে এখন তুমি পর হয়ে গেছো, এইটা তোমার নিজের নয়, এখন তোমার শ্বশুর বাড়িটাই নিজের। আর শ্বশুর বাড়িতে সবাই বলবে এইটা তোমার বাড়ি পাওনি, এটা তোমার বাড়ি না। তাহলে মেয়েদের যাওয়ার জায়গাটা কোথায় আছে? তাই নিজের স্বাবলম্বী হওয়া খুব প্রয়োজন। আমার মনে হয় মেয়েদের সবার প্রথম একটা নিজের বাড়ি করা প্রয়োজন। তাহলে হয়তো কেউ বলতে পারে না তোমার এটা বাড়ি নয়। আসলে মেয়েদের বাড়ি কোনটা সেটা কেউ বলতে পারে না। তাই নিজের মেয়ের বিয়েতে ভারী ভারী গয়না, গাড়ি, আসবাবপত্র, বাসন, জামা কাপড় গাদা গাদা করে না দিয়ে তাকে তার নামে নিজের একটা বাড়ি গিফট করো। অন্তত সে বলতে পারবে হ্যাঁ আমার বাড়ি আছে, যাতে তাকে কেউ কখনো বলতে না পারে যে এটা তোমার বাড়ি নয়, এই কথাটা তাকে শুনতে না হয়। তুমি সবার জন্য করবে, কিন্তু তোমার জন্য করার মতন কেউ থাকে না। তুমি শ্বশুরবাড়ির সকলের জন্য করবে, কিন্তু তোমার জন্য কেউ এক গ্লাস জল গড়িয়ে দেবে না। এই বৌমাই যখন একটা সময় খারাপ ব্যবহার করবে, তখন সকলে আসবে, এসে বলবে হ্যাঁ বৌমা ভালো না, শ্বশুর শাশুড়িকে দেখে না, আশ্রমে পাঠিয়ে দিয়েছে, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু এই বৌমাই একদিন যখন তোমাদের বাড়িতে বউ হয়ে এসেছিল, সেই ভালোবাসার জায়গাটা তোমরাই নষ্ট করেছো। তোমরাই তার জন্য কখনো ভালোবাসার জায়গাটা তৈরি করে দাওনি। একটা মানুষ নতুন একটা জায়গায় এসে সে নিজে থেকেই সবাইকে খারাপ ভাবে না বা খারাপ ব্যবহার করে না। আস্তে আস্তে সে বাধ্য হয়। প্রথমে চুপ থাকাটা সবাই ভেবে নেয় চুপ আছে বলে তাকে যা ইচ্ছে বলো, যা ইচ্ছে করো, কিন্তু একটা সময় যখন সে মুখ খোলে তখন সে খারাপ। তাই কে কি বলছে সেই বিষয়ে কান না দিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়াটাই বেটার। মানুষের চামড়ার মুখ, অনেক কিছুই বলবে, আর তোমার কান আছে, তোমাকে অনেক কিছু শুনতে হবে। কিন্তু আমার মনে হয় কারোর কথায় গুরুত্ব না দিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। আমিও সেটাই করি। যখন তুমি অনেকটা বেশি তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাবে বা যখন তুমি নিজের লক্ষ্যে পৌঁছে যাবে, তখন তুমি দেখবে সেই তোমার পেছনে মন্তব্য করা মানুষগুলোই তোমার থেকে অনেক দূরে পড়ে রয়েছে। কিছু মানুষ থাকে যারা তোমার মতন হতে চায় কিন্তু হতে পারে না, তাই জেলাসির জন্য তারা তোমার নামে অনেক অনেক খারাপ খারাপ মন্তব্য করে, খারাপ খারাপ কথা বলে, সবার কাছে তোমাকে খারাপ করার চেষ্টা করে। কিন্তু তুমি নিজে যদি ভালো হও, কখনো কেউ বলে খারাপ করতে পারবে না। তাই তুমি নিজেকে কারোর জন্য বদলে দিও না। তুমি যেমনটা নিজে, তুমি তেমনটাই থাকো। তুমি তোমার মতনই ভালো, তুমি সব থেকে বেস্ট, এটা ভেবেই তুমি চলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।